আর আপনারা জানেন যে মাসুদউদ্দিন চৌধুরীকে আমরা সেই মিস কেসে গ্রেফতার করেছিলাম। সেই মাসুদউদ্দিন চৌধুরীকে আমরা রিমান্ডে নিয়েছি, জিজ্ঞাসাবাদ করেছি। তার কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছিলাম। তারই সূত্র ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার তিনি যখন ইনভেস্টিগেশন করতে গেলেন, তখন তার সাথে এবং তার পিএর সাথে জনৈক ঝন্ডু নামে একজন ব্যক্তির কথোপকথনের সূত্র পাওয়া গেল। তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে জানলাম যে সেই ঝন্ডু আর কেউ নন, তিনি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফর হোসেন। সেই মুজাফর হোসেন এর বিষয়টা যখন আমরা পাওয়া গেল, তখন দেখা গেল যে গত জুলাই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী এবং সেই মুজাফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে এবং আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনে থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদউদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আরও জানতে পারলাম যে সেই মুজাফর হোসেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তিনি ডেজার্শনে ছিলেন এবং ইতিমধ্যে তিনি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন এবং তার বিরুদ্ধে সেনা আইনে অন্য একটি কার্যক্রম চলছে। এইরকম একটি অবস্থার প্রেক্ষিতে আমরা তাকে এই মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতায় তাকে আমাদের এখানে এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন করেছিলাম। তারই ধারাবাহিকতায় একটা প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আপনারা রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থেই বলেন, তাকে ইন্টারোগেশন আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। কি এমন তথ্য আছে তার কাছে যে আপনারা সেনসিটিভ একটা মামলার সেই জিজ্ঞাসাবাদ করতে চান? আপনার তো সেনা আইনে বিচার শুরু হওয়ার অপেক্ষায় আছে। এই যে বললাম আপনাকে যে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা, মাসুদউদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত, যে অনেকগুলো তথ্য যেগুলো ইনভেস্টিগেশনের স্বার্থে আক্ষরিক করতে বলা মুশকিল। তবে আপনাদেরকে এইটুকুন বলি যে জুলাই আন্দোলনে যাতে এই যে নানান মানবতা বিরোধী অপরাধ যেগুলি হয়েছে তার সাথে তার অনেক সংশ্লিষ্টতা আছে, আপাতত আমরা সেগুলো পাচ্ছি। বিষয়টা হচ্ছে আমাদের এখানে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করার বিধান নাই বা লাগে না। আমরা একটা মিসকেস ফাইল করি, আমরা যখন কাউকে সন্দেহ করি যে তিনি মানবতা বিরোধী অপরাধ অথবা যে কোনো অপরাধের সাথে আমাদের এই ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন কোনো মামলায় বা কোনো ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে, তখন আমরা একটা মিসকেস ফাইল করি। সেই মিসকেসে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে গ্রেফতার করতে পারি। আমরা সেই প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করেছি। আজকে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের কোন ঘটনায় আমরা তার বিচারের সম্মুখীন করছি সেটা তখন বলা যাবে, এখন তো বলা যাচ্ছে। উনি আরেকজনের সাথে কথা বলতেন, সেটি হলো যে ফারুক নামে একজনের কথা বলতেন এবং 6 জন আরো এই মামলায় সন্দেহভাজন আছে অ্যাকর্ডিং টু মাই সোর্স।
সেই 6 জনকে কি আপনারা গ্রেপ্তার করতে সেই পেরেছেন? কারণে আপনার কাছে যেহেতু আরও 6জন সোর্স আপনার কাছে আছে, আমরা আপনার সাহায্য চাইব, সহায়তা চাইব, এবং আমরা মনে করি যে মাসুদুর রহমান সাহেব তিনি আমাদেরকে এই সোর্স, এই বক্তব্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনি জানেন এর আগেও আবু সাইদ হত্যা মামলায় আপনাদেরই গণমাধ্যমের এই ফুটেজে আমাদেরকে বিচারের কার্যে সহায়তা করেছে। আমি মনে করি যে চ্যানেল 24-এর মাসুদুর রহমান সাহেবের এই বক্তব্য আমাদেরকে তদন্তে সহায়তা করবে। উনি যেখান থেকে এসছেন ওখানেই থাকবেন। তিনি এসছেন, তিনি আর্মি বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল, তিনি আবার সেখানে ফেরত যাবেন। আমরা যেদিন তাকে জিজ্ঞাসাবাদ করব, আমরা সেখান থেকে রিকুয়েশন দিয়ে তাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আবার সেখানে রাখবো। সেটা তাদের ওই কাস্টডির টোটাল বিবরণটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, তবে আমরা বা অ্যাডজুটেন্ট জেনারেলের কে আমরা লিখেছিলাম, তার অফিস থেকেই তাকে হাজির করা হয়েছে, তার অফিসে আবার তাকে ফেরত দেওয়া হবে। যে দুষ্কৃতিকারীদের সাথে তার একটা সুসম্পর্ক বজায় রেখেছেন। এক, সেকেন্ডলি হচ্ছে আপনি যেটা বলছেন যে সেখানে আমাদের মিলিটারি লতে কোর্ট মার্শালতে যে বিচারটা হবে সেই বিচারের সাথে আমাদের কিন্তু কোনো সম্পর্ক নাই, কোনো কনফ্লিক্টও নাই। আমাদের ইনভেস্টিগেশনটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ সম্পর্কিত। তিনি গত 16 বছর যে কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত সেই অংশটা আমরা ইনভেস্টিগেশন করব। আর তার যে হত্যাকাণ্ডের ঘটনাটা, এটা হচ্ছে 1981 সালের ঘটনা। সেটার জন্য একমাত্র এখতিয়ার হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। তারা কোর্ট মার্শালের মাধ্যমে সেই বিচারটা করবেন। সেই বিচার আলাদা, সেই বিচারের কার্যক্রম আলাদা, আমাদের বিচারের কার্যক্রম আলাদা। শুধুমাত্র একটা জায়গায় যে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর কাস্টডিতে তিনি থাকবেন, আমাদের যখন প্রয়োজন হবে আমরা শুধু ওখান থেকে এনে জিজ্ঞাসাবাদের স্বার্থে শুধু আমরা ওখান থেকে এনে জিজ্ঞাসাবাদ করব। ফাইনালি যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়, তখন আমাদের প্রচলিত আইনে যেভাবে তাকে নেওয়ার, যেভাবে তাকে তার বিষয়টা ডিল করার, সেভাবে ডিল করা হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা তো শোনেন, যখনই একটা রায় কার্যকর হয়ে যায় আর বাকি পরবর্তী অন্যান্য কার্যক্রম এমনিতেই অটোমেটিক্যালি অ্যাভয়েড হয়ে যায়, তো সেই কারণে যদি আগে কোনো রায় কার্যকর হয় তাহলে পরের আর কার্যক্রম থাকে না, এটা অ্যাভয়েড হয়ে যায়। থ্যাংক ইউ। উত্তরার তো আমরা দেখেছেন ইতোমধ্যে জয় এবং পলক এই দুজনের বিচারটা চলছে, এবং এটাও বিচার প্রায় শেষ পর্যায়ে, যেখানে আমাদের জাবির ইব্রাহিমের মা আজকে এসেছিলেন, উনি আমাদের মাননীয় সংসদ সদস্য, সে বিচারটা চলছে।